হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দেখে আশ্চর্য হচ্ছে হয়তো যে সুমিত স্যার স্টুডিও ছেড়ে ছাদে কেন, তাই তো? তো সেটার উত্তরে বলে রাখি, এবং সুমিত স্যার ছাদে কেন এটা তো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এতদিন পর ম্যাডামকে পাওয়া গেছে, অর্থাৎ যাকে আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম, ম্যাম সময় দিতে পারছেন না বিভিন্ন কাজে, সেই ম্যাম তোমাদের প্রশ্নের উত্তরে বা তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের চ্যানেলে কিন্তু চলে এসছেন। আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করাবো ম্যামকে। ম্যাম পূর্ব বর্ধমানের ঘুষকরা মহাবিদ্যালয়ের ম্যাম রয়েছেন আমাদের সামনে। তো তার আগে তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দেবে নাকি? অবশ্যই শেয়ার করবে এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। তো তার আগে ম্যামকে পরিচয় করাবো। নমস্কার, আমি চন্দ্রদীপা মজুমদার। বর্তমানে আমি ঘুষকরা মহাবিদ্যালয়ের সহ অধ্যাপিকা, কমার্স ডিপার্টমেন্টে রয়েছি। আমার জন্ম কলকাতাতেই। আমার পড়াশোনা আমি নিউ ব্যারাকপুরের থেকে, আমার নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের থেকে ক্লাস 10 এবং 12 পাস করেছি। তারপরে আমি কমার্স নিয়ে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের থেকে পাস করেছি, এবং যে বছর পাস করি আমি সেই বছরই মাস্টার্সে সেন্ট জেভিয়ার্স কলেজ পার্ক স্ট্রিট ক্যাম্পাসে ভর্তি হয় অ্যাকাউন্টিং ফিনান্স মেজরে। তারপরে আমি অ্যাডমিশনের পর আমার মনে হলো যে না, আমার একাডেমিশিয়ান হওয়া তা আমার স্বপ্ন, কারণ আমি কিছু প্রফেসরসদের ক্লাস নেওয়া দেখতাম এবং আমার বাবা আমাকে খুব উৎসাহিত করেছে এই ব্যাপারে। ওনার একটা স্বপ্ন থেকেই আমার আর কি এই প্রফেশনে আসা। ম্যাম প্লিজ ওয়েলকাম আড্ডা 24/7 বেঙ্গলি প্ল্যাটফর্মে। আফটার ইন্ডিপেন্ডেন্স ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাম কিন্তু হাজির আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি প্ল্যাটফর্মে। তো চন্দ্রদীপা মজুমদার ম্যাম আমাদের সামনে, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সময় দেওয়ার জন্য। তো ম্যাম, স্টুডেন্টদের বহুদিনের রিকোয়েস্ট, আপনার বেশ কিছু প্রশ্ন, তো আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করব। তো ম্যাম, সত্যি আমরা আপ্লুত আপনাকে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি প্ল্যাটফর্মে। আমি এখানে এসে খুব আনন্দিত হলাম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তো ম্যাম, যেহেতু আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি নিউ জার্নি বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের এই নেট সেটের জন্য আমরা ফ্রি কোচিং আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি, যেটা আমাদের দীর্ঘ 1 বছর ধরে একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল। কিন্তু হট করে তো ক্লাস শুরু করা যায় না, তার আগে প্রস্তুতি দরকার, মেটেরিয়াল দরকার, এগুলো এই করতে করতে আমাদের প্রায় 1 বছর কাছাকাছি কিন্তু ওভারও হয়ে গেছে। তো আমরা নিউ জার্নি স্টার্ট করছি ম্যাম। তো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে কিন্তু এসেছে, তো সেই রকমই কিছু প্রশ্ন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা আলোচনা করতে পারি। তো ম্যাম, যেটা প্রথমেই স্টুডেন্টরা আপনার কাছ থেকে জানতে চাইবে, যেহেতু আমি ইন্ট্রোডিউস করেছি যে আফটার ইন্ডিপেন্ডেন্স আপনি হলেন ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো ম্যাম আপনার জার্নিটা আমি একটু বলেন। আমি মাস্টার্স পড়াকালীনই আর কি আমার নেট ক্লিয়ার করি, তখন আমার 22 বছর বয়স, 2019 ডিসেম্বর সাইকেলে আমি পাশ করি। এবং আমার জার্নি আমি বলবো না আমার খুব একটা অসুবিধা হয়েছে, কারণ আমি কিন্তু মাস্টার্সে ঢোকার আগেই একদম মনস্থির ছিল যে আমি এই পড়ানোর প্রফেশনেই যাব। তো একদম প্রথম দিন থেকে আমি দেখে নিয়েছিলাম যে নেটে বসার জন্য, নেট পরীক্ষায় বসার জন্য আর কি ক্রাইটেরিয়াটা কি। তো সবার আগে দেখলাম 55% থাকতে হবে। তো ওটা নিয়ে আমার খুব একটা অসুবিধা ছিল না, কারণ আমার ইউজিতেও ফার্স্ট ক্লাস ছিল। তো সবার আগে যদি কেউ আর কি এই পরীক্ষায় বসতে চায়, আমি বলবো একদম প্রথম দিন থেকেই মনস্থির করে নিতে হবে যে পিজির পড়াটা ভালো করে পড়তে হবে, কারণ 55% না থাকলে কিন্তু এলিজিবল হবে না নেট পাস করার পরেও, মানে ওই সার্টিফিকেটটা দেওয়ার পরেও কিন্তু ওটার কোনো ভ্যালিডেশন থাকবে না। এটা মাথায় রাখতে হবে, এবং ওটা মাথায় রেখে আমি একদম মাস্টার্সের ফার্স্ট সেমিস্টার থেকে পড়া স্টার্ট করে দিলাম। এবং পার্ট 1টায় আমি বেশি মনোযোগ দিয়ে পড়েছি, কারণ পার্ট 2টা মোটামুটি কারিকুলামের ভেতর থেকেই আসে, মোটামুটি 60% কারিকুলামের মধ্যে থেকে সবাই কভার আপ করে নিতে পারবে। পার্ট 1টা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে ম্যামের কথা থেকে একটা জিনিস তো পরিষ্কার, লক্ষ্য যদি ঠিক থাকে এবং চেষ্টা যদি তুমি চালাও তাহলে এটাও সম্ভব। কারণ ম্যাম কিন্তু 23rd, তাই তো? ঠিক বল, 22-23 ভাবা যাচ্ছে ইয়ংগেস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতের ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সামনে
আমরা দাঁড়িয়ে আছি এবং তোমাদের তার অভিজ্ঞতা শোনাচ্ছি। তাহলে চেষ্টা যদি তুমি করো আর একটু যদি লক্ষ্য ঠিক করে এগো, তাহলে তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো, তাই তো ম্যাম? তো ম্যাম আরেকটি প্রশ্ন স্টুডেন্টের মানে থেকে আমরা অনেকটাই পাই যে নেট সেট এটা কিন্তু অনেক লং টার্মের। হ্যাঁ, তো সবাই চায় যে আমি খুব তাড়াতাড়ি কিছু একটা জব করি। তো ম্যাম এখন এই বর্তমান পরিস্থিতিতে নেট এবং সেটের ভবিষ্যৎ কি যদি একটু বলেন? ভবিষ্যৎ তো ভালো, কারণ নেট সেট মাত্রই একাডেমিশিয়ান হতে হবে। তো একাডেমিশিয়ান হতে গেলে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতেই হবে, তার জন্য একটু সময় সাপেক্ষ ওয়েতেই আমাদের পড়াশোনা করতে হবে। এবং অপেক্ষা মানে এটা অর্দি অপেক্ষাটা, কারণ আমি যদি ধরি যে খুব কম নলেজ গ্যাদার করে তো আমি নিশ্চয়ই ক্লাসরুমে পড়াতে পারবো না। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের ধৈর্য সহকারে, কেউ পিএইচডি কমপ্লিট করে কলেজে পড়াচ্ছেন, কেউ করতে করতে পড়াচ্ছেন, আবার কেউ প্রথম পিএইচডি না করেও পড়াচ্ছেন। তো এটা ব্যাপার না যে এটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। কারণ আমাদের মাথায় রাখতেই হবে আমরা নেক্সট জেনারেশনকে পড়াচ্ছি, তো সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্স থাকতেই হবে। তো এই ধৈর্যটা আমাদের রাখতে হবে। একদম ম্যাম। তো ধৈর্য না থাকলে কিছু হবে না। তুমি ওই লেভেলে পড়াতে গেলে তোমার যেইটুক দরকার সেটুক তো প্রিপারেশন নিতেই হবে। তো ম্যাম আরেকটি প্রশ্ন, যে তাহলে কোন সময়টা আদর্শ এই নেট সেটের প্রস্তুতি নেওয়ার, মাস্টার্স হয়ে গেলে নাকি আগে থেকে? আগে থেকে আমি বলবো, কারণ প্রথম সেমিস্টারটা সবাই একটু অসুবিধায় পড়ে যে কি পড়বো, মাস্টার্সের সিলেবাস বুঝতে পারছি না। আমি মনে করি যে প্রথম সেমিস্টার থেকে শুরু করলেও অসুবিধা নেই, বা একটি সেমিস্টার শেষ করার পরে আমার মনে হয় শুরু করলে ভালো। সেক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট একটু টাইম পেয়ে যাবেন, কি যে না আমি 1.5 বছর হাতে সময় পেয়ে গেলাম আমার মাস্টার্স শেষ করার আগে, অ্যাটলিস্ট যদি না হয় অকৃতকার্য হয় অ্যাটেম্পটস গুলো তো সে দিতে পারলো। কারণ যদি আমি জেআরএফ এর কথা বলি, জেআরএফ এর মানে ক্রাইটেরিয়াটাই কিন্তু 30 বছরের বেশি হলে হবে না। জেআরএফ মানে জুনিয়র রিসার্চ ফেলো, তো ওই ফেলোশিপের যে আর কি স্টাইপেন্ডটা সেটা থেকে বঞ্চিত হবে। তো আমার মনে হয় মাস্টার্সে থাকাকালীন শুরু করা উচিত এই কারণেই, তাহলে তারা জেআরএফ এর সুবিধাটা পাবে। যাওয়া যাক তাহলে অফিসের দিকে। তো ম্যাম যেতে যেতে একটা কোশ্চেন করি যে দেখুন যারা এই নেট সেটের প্রিপারেশন নিচ্ছে তাদের নিজের সাবজেক্ট যেহেতু আছে, সেকেন্ড পেপার নিয়ে অসুবিধা থাকার কোনো কথা নেই, তাহলে অসুবিধা কিন্তু ফার্স্ট পেপার। একদম। তো এই যে ফার্স্ট পেপারের স্কোরিং ইউনিট গুলো কি আছে, মানে যেগুলো পড়তেই হবে বা ছাকা নম্বর তোলা যাবে? ছাকা নম্বর বলতে কম্প্রিহেনশন যেটা আসে ওদের, এলআরডিআই আর ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড যেগুলো আসে, ওখান থেকে ওরা 10-15 মার্কস পাবেই আউট অফ 50। আচ্ছা হ্যাঁ, আর বাদ বাকি রইলো ওদের রিসার্চ অ্যাপটিটিউড আর টিচিং টেকনিক্স। এখানে থেকে প্রচুর নাম্বার আসে, কিন্তু ক্যান্ডিডেটরা এটা নিয়ে খুব একটা অ্যাকুইন্টেড নয়, তো ওটাই ওদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, চলুন ম্যাম। ম্যাম শেষ প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আপনাকে করলাম, তো সেটি হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মাস্টার ডিগ্রি যারা করছে অনেকেই আছে যারা বাংলা ভাষায় পড়ছে আর কি, তো তাদের ক্ষেত্রে সেট তো হয়ে গেল, কিন্তু নেট কিন্তু একটা তাদের একটা ভয়ের জায়গা, কারণ পেপার 1 যেটু ব্যাপারটা। তো ম্যাম ওরা কিভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারে, বা ওদের কি আদৌ কি দেওয়াটা পসিবল, মানে দিতে পারে? একদমই তাই, কোনো ভয়ের তো কোনো কারণই নেই, কারণ ইউজিসি নেটে বাংলা ইটসেলফ অ্যাজ এ সাবজেক্ট আছে, আর সেক্ষেত্রে তো ওদের দিতেই হবে। কিন্তু পার্ট ওয়ান আমাদের ইংলিশেই আসবে, আর সেটার জন্য আমি মনে করি ক্যান্ডিডেটদের মাথায় রাখতে হবে যে এটা একটা সর্বভারতীয় পরীক্ষা এবং মাল্টি ল্যাঙ্গুয়েজের দেশ আমাদের, তো সবারই নেটিভ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন, তো ওদের ভয়ে থাকবে এটা সবাই মোটামুটি জানে। তো সেক্ষেত্রে কিন্তু ইউজিসিতে আমি যেটা দেখেছি, সর্বভারতীয় কোনো পরীক্ষায় ইংলিশে কোশ্চেন হলে কিন্তু কখনোই হার্ড ইংলিশে কোশ্চেন হয় না, খুবই সিম্পল ফর্মের ইংলিশ কোশ্চেন থাকে, এবং ওরা অ্যাকুইন্টেড ওটার সাথে, এবং তার সাথে যদি ওরা কিছু প্রায়র ইয়ারের কোশ্চেন এবং কিছু স্যাম্পল কোশ্চেন করে, তাহলে যতটুকু বা ভয় থেকে আছে আর কি সেটুকু আর থাকবে বলে মনে করছি না। অসংখ্য ধন্যবাদ। তাহলে ম্যামের সঙ্গে কথোপকথন শুনে মনের ভয়টা একটু হলেও কেটেছে। তো ম্যামের কথা অনুসারে তোমরা এখন থেকেই যারা মাস্টার্স করছো
তারা কিন্তু শুরু করে দিতে পারো নেট এবং সেটের প্রস্তুতি। আর ইংলিশে যাদের ভয় তাদের তো ম্যাম বলেই দিল। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এই আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের ভারতের প্রথম ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্লাস তোমরা কারা কারা ইউটিউবে দেখতে চাও। ম্যাম কিন্তু তাহলেই থাকবেন। আর আমাদের ফ্রি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। কবে কবে একবার তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সোমবার এবং বুধবার তোমরা পেয়ে যাচ্ছ কমিউনিকেশনের ক্লাস শুভেন্দু স্যারের ঠিক 10:15-তে। মঙ্গলবার তোমরা পাচ্ছ শুভময় স্যারের অঙ্ক ক্লাস যেটা সকাল 11টাতে। আর টিচিং অ্যাপটিটিউডের ক্লাস আমি বৃহস্পতিবার আর শুক্রবার ঠিক সকাল 9টায় আমরা কিন্তু নেব। ঠিক আছে, তো তোমরা যারা নেট সেটের প্রস্তুতি নিতে চাইছো ফ্রিতে, তারা অবশ্যই কিন্তু ইউটিউবের চ্যানেলে জয়েন করো। চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কারণ এটা আগে দরকার, তাহলেই যত নতুন নোটিফিকেশন আছে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে ক্লাসে, চললাম ক্লাস নিতে।